This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। तत्काल নিয়ে বড় সিদ্ধান্ত রেলওয়ের। তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এবার থেকে আধার কার্ডের অথেন্টিফিকেশন করা বাধ্যতামূলক করা হচ্ছে। একথা কিছুদিন আগেই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার তিনি জানালেন কবে থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে। একই সঙ্গে এজেন্টদের নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৎকাল টিকিটে জালিয়াতির অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। যাত্রীদের অভিযোগ ছিল তৎকালের টিকিট কিছুতেই মিলছে না, বুক করতে গেলেই সার্ভার ডাউন দেখাচ্ছে, তারপরই নিমেষে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। যাত্রীদের এই অভিযোগ পাওয়ার পরই ভারতীয় রেলওয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তৎকাল বুকিংয়ে আধার ভিত্তিক অথেন্টিফিকেশন করা বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আধারের তথ্য যাচাই ছাড়া তৎকাল টিকিট বুকিং করা যাবে না। রেলের তরফে জানানো হয়েছে আগামী 1 জুলাই থেকে এই নিয়ম চালু হচ্ছে। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলের বুকিংয়ের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ে আধার অথেন্টিফিকেশন করতে হবে। আগামী 15 জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন পিআরএস কাউন্টার থেকে বা অনুমোদিত এজেন্টরাও যদি তৎকাল টিকিট বুক করতে চান তবে তাদের ওটিপি ভেরিফিকেশন করতে হবে। সাধারণ মানুষ যাতে তৎকালে টিকিট পান তার জন্য নতুন নিয়ম আনা হচ্ছে। এবার থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম 30 মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। আধ ঘন্টা পর থেকে তারা টিকিট বুক করতে পারবেন। উল্লেখ্য, তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে যাত্রার আগের দিন সকাল 10টা থেকে এসি কামরার জন্য বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসের জন্য বুকিং শুরু হয় সকাল 11টা থেকে। রেলের এই নিয়ম মেনে এবার থেকে এজেন্টরা সকাল 10:30টার আগে এসি এবং সকাল 11:30টার আগে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে পারবেন না। এতে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন। টিভি9 বাংলা ডিজিটাল।